আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোন, আশা করি আপনারা সকলে ভালোই আছেন। ডাটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদমের আজকের এই ক্লাসে আপনাকে সুস্বাগত। সো আজকে আমরা শিখব মূলত এমএসটি অর্থাৎ মিনিমাম স্প্যানিং ট্রি সম্পর্কে। সো মিনিমাম স্প্যানিং ট্রি আসলে কি? মিনিমাম স্প্যানিং ট্রি হচ্ছে কোনো একটা গ্রাফের মধ্যে একটা প্রান্ত থেকে বা একটা ভার্টিক্স থেকে আরেকটা ভার্টিক্সে, অর্থাৎ একটা নোড থেকে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে কত শর্টলি রিচ আউট করা যায়, পৌঁছানো যায়, এইটা হচ্ছে মূলত আসলে মিনিমাম স্প্যানিং ট্রি। সো আজকে আমরা আসলে মিনিমাম স্প্যানিং ট্রিটাকে একটু ইন ডিটেইলস বুঝতে ট্রাই করব, যে আসলে মিনিমাম স্প্যানিং ট্রিটা মূলত কিভাবে কাজ করে এবং কেন কাজ করে, এটার রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন গুলি কি কি আছে। সো এই জায়গায় ধরেন আমাদের চারটা ভার্টিক্স দেওয়া আছে, এ বি সি এন্ড ডি। এই চারটা ভার্টিক্সের মধ্যে প্রত্যেকের সাথে কানেক্টেড, এন্ড আমরা এই ক্ষেত্রে এইটা হচ্ছে আমাদের একটা গ্রাফ। সো এই গ্রাফের মধ্যে আমরা এইটাকে আমরা হচ্ছে মিনিমাম স্প্যানিং ট্রি করব আর কি। সো মিনিমাম স্প্যানিং ট্রির জন্য যে বিষয়টা দরকার সেটা হচ্ছে মিনিমাম স্প্যানিং ট্রির মধ্যে যতগুলি এজ থাকবে, অর্থাৎ প্রান্ত থাকবে, অরিজিনাল গ্রাফের মধ্যে ঠিক ততগুলি প্রান্ত থাকা শর্ত। এন্ড সেকেন্ড বিষয় হচ্ছে আমাদের যে মিনিমাম স্প্যানিং ট্রির ক্ষেত্রে এজ সংখ্যা অর্থাৎ প্রান্তের সংখ্যা ভার্টিক্স থেকে একটা কম হবে। সো আমরা ইতিমধ্যে জানি যে আসলে এজ বা প্রান্ত কোণগুলি, এই দাগগুলি হচ্ছে এক একটা প্রান্ত, আর ভার্টিক্স হচ্ছে প্রত্যেকটা নোড বা এক একটা পয়েন্ট। লেট এ হচ্ছে একটা ভার্টিক্স, বি একটা ভার্টিক্স, ক্রমান্বয়ে সি এবং ডি এক একটা ভার্টিক্স। এন্ড 3 নাম্বার আরেকটা শর্ত হচ্ছে নট কন্টেইন এনি কাইন্ড অফ সাইকেল এন্ড ইট শুড বি ডিসকানেক্টেড। অর্থাৎ এইটা মানে হচ্ছে কোনো ধরনের সাইকেল থাকবে না। সাইকেল আসলে কি? সাইকেল হচ্ছে এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে আইসা অন্য একভাবে ইনডিরেক্টলি কিংবা ডিরেক্টলি এই পয়েন্টে আবার সুইচ ব্যাক করা, এইটাকে মূলত আসলে বলা হয় সাইকেল। আমি যদি বলি এ বি এন্ড সি, দেন এ থেকে বি তে আসলো, বি থেকে সি তে আবার হচ্ছে সিমিলার একইভাবে এই জায়গায় আসলো। সো এই ক্ষেত্রে এমন যদি হইতো যে সি থেকে বি তে আবার যাওয়া যাচ্ছে, এটা হচ্ছে সাইকেল। অর্থাৎ বি থেকে সি, সি থেকে বি, এইটাকে বলা হয় মূলত আসলে সাইকেল। কিংবা এই এ থেকে বি, বি থেকে সি একদম ডিরেক্টলি কাইন্ড অফ চলে আসে, এগুলো হচ্ছে সাইকেল। সো এই জায়গাতে আমরা যদি খেয়াল করি যে এই এ থেকে সি তে আসলো, তারপর এই যে সি থেকে এ এই জায়গায় ট্র্যাক ব্যাক করা ছাড়াও এ থেকে সি, সি থেকে ডি, ডি থেকে আবার এতে আসা যায়, তার মানে এটা একটা সাইকেল হয়ে গেল। রাইট? সো এই জায়গাতে একটা ত্রিভুজের মতো একটা সাইকেল তৈরি হয়ে গেল। সো এই জায়গায় আমরা এইটাকে যদি একটা এই মিনিমাম স্প্যানিং ট্রিতে আনতে যাই, তাহলে আমরা এই জায়গাতে কোনো ধরনের সাইকেল তৈরি করতে পারবো না। তার মানে এই ভিতরের এই অপশনগুলিকে আমাদের বাদ দেওয়া লাগবে। দেন হচ্ছে আমাদের কি একটা সাইকেল আমরা হচ্ছে বাদ দিলাম। এখন কিন্তু আলটিমেটলি এই এ থেকে সি আসলো, কিন্তু সি থেকে ডি, ডি থেকে বি, দেন বি থেকে এ। অর্থাৎ এখন পর্যন্ত কিন্তু আলটিমেটলি আমরা হচ্ছে একটা সাইকেলই আছি, যে এই এ থেকে সি তে যে আসলো সে ঘুরে অন্য একটা ওয়েতে আবার তার কাছে রিচ আউট করতে পারতেছে। তার মানে এখন পর্যন্ত সে একটা সাইকেলের মধ্যে আছে। সাইকেলের ক্ষেত্রে যে বিষয়টা হয় যে ঠিক এইভাবে কানেক্টেড থাকে সবাই সবার সাথে। সো এই ক্ষেত্রে সাইকেল হওয়া যাবে না। তার মানে যেই কোনো একটা প্রান্তকে আমরা মাইনাস করা লাগবে। সো এই জন্য বলা হয়েছে যে যতগুলি ভার্টিক্স আছে, এই প্রত্যেকটা ভার্টিক্স থেকে, ভার্টিক্সের টোটাল কালেকশন থেকে একটা কম হবে এজ। তার মানে এই জায়গায় 1 2 3 4টা ভার্টিক্স এবং 4টা প্রান্ত এখন পর্যন্ত আছে। সো এই শর্তটা এখন পর্যন্ত এক্সিস্ট করে না। সো এই ক্ষেত্রে কি হবে, যে কোনো একটা ভার্টিক্সকে আমরা মাইনাস করবো আর কি। সো এই হচ্ছে আমরা ধরি এই ভার্টিক্সটাকে আমরা নাই করে দিলাম। তাহলে খেয়াল করুন যে আলটিমেটলি কি দাঁড়াইলো, যে আমরা সেকেন্ড শর্ত এবং ফার্স্ট শর্তটাকে আমরা মানাতে পারলাম আর কি, যে হচ্ছে এজ সংখ্যা আমাদের টোটাল ভার্টিক্স থেকে একটা কম। দেন হচ্ছে কি আমাদের যে তার মধ্যে কোনো ধরনের সাইকেল কন্টেইন করবে না, অর্থাৎ সাইকেল থাকবে না। সো এই জায়গাতে আমাদের কোনো ধরনের সাইকেল আপাতত নাই। তারপর এই জায়গাতে আমাদের হচ্ছে যে ফুললি ডিসকানেক্টেড কখনোই হবে না এটা। রাইট? সো ডিসকানেক্টেড মানে কি, ধরুন আপনি হচ্ছে একটা 5 নাম্বার কোনো একটা এই প্রান্ত নিয়ে আসলেন। সো 5 নাম্বার প্রান্তটা আমাদের হইতে পারে ই। দেন এইটা এমন হইতে পারবে না যে হচ্ছে এই ইটা সিঙ্গেল একদম আলাদা রয়ে গেছে, অর্থাৎ ফুললি ডিসকানেক্টেড থাকা যাবে না, সে কারো না কারোর সাথে কানেক্টেড থাকবে।
সে একদম হইতে পারে বি এর সাথে কানেক্টেড কিংবা ডি এর সাথে কানেক্টেড। সো আমরা যে কোনো একটার সাথে কানেক্টেড করে দিলাম, তাহলে সে আর ডিসকানেক্টেড রইল না। তার মানে প্রত্যেকটা ভার্টেক্স কারো না কারোর সাথে সামহাউ কানেক্টেড। সো এই হচ্ছে মূলত আসলে মিনিমাম স্প্যানিং ট্রি। মিনিমাম স্প্যানিং ট্রি আমরা আসলে রিয়েল লাইফ এক্সাম্পল আসলে কি কি ইউজ করতে পারি। যেমন বিদ্যুৎ ক্ষেত্র আপনি হচ্ছে ভাবেন, ধরেন এইটা হচ্ছে একটা মেইন অফিস। সো এইটা হচ্ছে আমরা একটা মেইন অফিস, এবং এই জায়গা থেকে আমাদের অনেকগুলো কম্পিউটার আছে। ধরুন আমাদের অনেকগুলো কম্পিউটার আছে, অলরাইট। সো আমরা এই অফিসের মেইন সার্ভার হচ্ছে আমাদের এইটা, এই প্রত্যেকটা হচ্ছে আমাদের এক একটা আলাদা আলাদা কম্পিউটার। সো এই ক্ষেত্রে আমরা আসলে কি করব, দেন এই ক্ষেত্রে আমরা যদি এমন করতাম যে ওর সাথে এইটা কানেক্টেড, এইটা কানেক্টেড, এইটা কানেক্টেড, এইটা কানেক্টেড, দেন এইটা কানেক্টেড, এইটা কানেক্টেড, এইটা কানেক্টেড। এই ক্ষেত্রে চিন্তা করুন যে এই সার্ভারের সাথে বা এই মূল পয়েন্টের সাথে অনেকগুলো আমাদের তার কানেক্টেড আছে, ওয়্যার। সো আমরা যদি এই কাজটা না কইরা জাস্ট এইটাকে আমরা যদি সিম্পলি এইরকম ভাবে ইউজ করতাম যে হচ্ছে এইটা হচ্ছে আমাদের অফিসের মেইন সার্ভার, দেন এই জায়গায় 1 2 3 4টা ছিল আমাদের, 1 2 3 4, এই জায়গায় ছিল আমাদের 3টা, রাইট। সো এই 3টাকে আমরা খুব ইজিলি কানেক্ট করতে পারি, ওর সাথে ও, ওর সাথে ও, দেন এইটার সাথে এইটা, এটার সাথে এইটা, এটার সাথে এইটা, এটার সাথে এইটা, দেন সামহাউ এই হচ্ছে এইটার সাথে এইটা আমাদের হচ্ছে কানেক্টেড। সো আলটিমেটলি কি দাঁড়াইলো, আলটিমেটলি দাঁড়াইলো যে আমরা খুবই অল্প সংখ্যক তার ব্যবহারের মাধ্যমে আমরা সার্ভারের সাথে ডিরেক্টলি কানেক্টেড হইতে পারলাম, অলরাইট। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, তাহলে আশা করি বুঝতে পারছেন যে আসলে মিনিমাম স্প্যানিং ট্রি কি দরকার। কিংবা আপনি ধরেন যে হচ্ছে আপনি যাত্রাবাড়ি থেকে আপনি হচ্ছে ধানমন্ডি যাইবেন। এখন যাত্রাবাড়ি থেকে ধানমন্ডি যাওয়া অনেক ধরনের রাস্তা আছে। আপনি চাইলে কমলাপুর দিয়ে একদম ঘুরে আসাদ গেট হয়ে তারপর ধানমন্ডি আসতে পারেন। আপনি চাইলে যাত্রাবাড়ি থেকে গুলিস্তান হয়ে নীলক্ষেত দিয়ে ঘুরে যেতে পারেন। আপনি চাইলে শাহবাগ দিয়ে যেতে পারেন। এই যে অনেকগুলি রাস্তা আছে, তো এতগুলি রাস্তার মধ্য থেকে আপনি আসলে কোন রাস্তাটা চুজ করবেন, এইটাকে মূলত আসলে আমরা হচ্ছে শর্ট রাস্তা বের করতে পারি, অর্থাৎ শর্টেস্ট পাথ বের করতে পারি মিনিমাম স্প্যানিং ট্রির মাধ্যমে। অর্থাৎ এই ট্রিগুলিকে আমরা একটা মিনিমাম স্প্যান যদি হচ্ছে তৈরি করি, তাহলে আমরা বলতে পারবো যে কোন পথে গেলে সবচেয়ে তাড়াতাড়ি এবং ফাস্টার আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাইতে পারি। তো আশা করি বুঝতে পারছেন মিনিমাম স্প্যানিং ট্রি আসলে কি এবং মিনিমাম স্প্যানিং ট্রি কিভাবে কাজ করে। সো আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।